সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় গুণনা হবে, কোথায় আলিফ টেনে পড়তে হবে এবং কোথায় থামতে হবে এবং মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। ফামাং, এখানে ইকফা গুণা বাংলা অনেস্কার মতো। ফা যাবার ফা, মিম নুন যাবার মাং, ফামাং তাওয়াল্লা, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। তা যাবার তা, ওয়া লাম যাবার ওয়াল, তাওয়াল লাম খাড় যাবার লা, তাওয়াল্লা। ওয়াদা, ওয়াদা, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। বা আইন যাবার বা, দাল যাবার দা, বাদা। জালিকা, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। জাল খাড় যাবার জা, লাম জারিলি, কাব যাবার কা, জালিকা। ফাউলাইকা, এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়বেন। ফা যাবার ফা, হামজা পেশ উ, ফা উ, লাম খাড় যাবার লা, ফাউলা, হামজা জার ই, কাব যাবার কা, ফাউলাইকা। হুমুল, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল ফাসিকুন। এখানে ফাসিকুনা আছে, তো এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ করে সাকিন দিয়ে দিলাম, দিয়ে তিন আলিফ টেনে পড়লাম। কেন? পেশের পাশে অ সাকিন এক আলিফ টেনে পড়তে হয় এবং শেষ করে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। ফাসিকুন। আশা করি আপনারা এইভাবেই ক্লাসগুলো দেখবেন, ইনশাল্লাহ অনেক দ্রুত এই পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। এবং গুণনাগুলি কি কারণে হয় এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হয়, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে প্রত্যেক ভিডিওটাই যদি দেখেন, প্রত্যেক দিন যদি ভিডিওগুলো দেখেন, তাহলে ইনশাল্লাহ পবিত্র কোরআন অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।